I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটি তামিল ছবি রিভিউ করব। সেই ছবিটির নাম হচ্ছে লাভার। এই ছবিটি কিন্তু এই বছরই রিলিজ হয়েছে। এটা বক্স অফিসে খুব বড় আর কি একটা সাকসেসফুল সিনেমা। তো এই ছবির লিড কাস্টে রয়েছেন মানিকন্দন কে অ্যান্ড শ্রী গৌরীপ্রিয়া। তাছাড়া কাস্ট মেম্বার্স আরও অনেকেই রয়েছেন। আর এই ছবির ডিরেক্টর হচ্ছে শ্রী কৃষ্ণা ব্যাস। তো এই ছবিটি কী নিয়ে ডিল করছে? তো এই ছবিটির প্লট হচ্ছে অরুণ আর দিব্যা, যাদের রোল আর কি মানিকন্দন আর শ্রী গৌরীপ্রিয়া প্লে করছে। তো তাদের রিলেশনশিপ নিয়ে, তাদের ভালোবাসা নিয়ে। তো তাদের রিলেশনশিপের 6 বছর হয়ে গেছে। তাদের মধ্যে 6 বছর ধরে প্রেম চলছে। তাদের আর কি কিছুদিন পরে বিয়ে হওয়ারও কথা। তবে তাদের সম্পর্কে এখন সব কিছু ঠিকঠাক নেই। তাদের মধ্যে আর কি ঝগড়া হচ্ছে, তাদের মধ্যে একটা ড্রিফট দেখা দিয়েছে। তো এবারে আর কি তাদের ঠিকঠাক বনছে না। আর বিশেষ করে আর কি অরুণ, যার আগে একটা ভালো বিজনেস ছিল, সে এখন আর কি লস খেয়ে আর কিছু মানে বাড়িতেই বসে আছে। সে এখন আর কিছু করছে না। সে আর কি মানে অ্যালকোহলিক হয়ে গেছে। তাছাড়া সারাক্ষণ আর কি দিব্যাকে সে সন্দেহ করছে। সারাক্ষণ আর কি তাদের মধ্যে ওই নিয়ে রাগারাগি হচ্ছে। মানে অনেক ইম্পালসিভ হয়ে গেছে আর কি অরুণ। সারাক্ষণ ঝগড়া বাঁধাচ্ছে। তো ওদের সম্পর্কটা এবারে ভাঙন ধরার অবস্থায় পৌঁছে গেছে। তো এমন একটা লিমিট অবধি পৌঁছে গেল যে এবার তাদের সম্পর্কটা ভেঙেও যায়। কিন্তু এর পরে আর কি এরা দুজন এই ব্রেকআপ নিয়ে কিভাবে ডিল করছে, এটা নিয়ে কিন্তু গোটা সিনেমা। তো এই সিনেমার আর কি অনেক পজিটিভ দিক রয়েছে। অ্যান্ড বিশেষ করে অ্যাক্টিং পারফরমেন্স কিন্তু সবার খুব ভালো হয়েছে। আর তাছাড়া আর কি লাভার্সরা এখানে ব্রেকআপ নিয়ে যে কীভাবে ডিল করছে, এটা আর কি খুব সুন্দরভাবে ফোটানো হয়েছে। তো স্ক্রিন প্লে এক্সিকিউশন অসাম হয়েছে। স্ক্রিন প্লে রাইটিং কিন্তু অসাম হয়েছে। ডিরেকশনও খুব ভালো হয়েছে। আর এই ডিরেক্টরটা কিন্তু খুব একটা পুরনো ডিরেক্টর নয়। এটা কিন্তু তার সেকেন্ড সিনেমা। এর এর আগে তিনি একটি সিনেমা করেছিলেন, কিন্তু সেটা 2017 সালে রিলিজ হয়েছিল। তো 2024-এ সে এই সিনেমাটি করলেন। আর এটা কিন্তু খুব ভালো সিনেমা হয়েছে এবারে। আর এই সিনেমাটা কিন্তু অনেক ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনও পেয়েছে। আর আমিও দেখলাম এই সিনেমাটা, আমার খুবই ভালো লেগেছে। দেখুন, এই সিনেমাটা কিন্তু বাকি রোম্যান্টিক সিনেমার মতো নয়। বাকি যা ইউজুয়াল রোম্যান্টিক সিনেমা হয় সেগুলো অনেকটা বেশি চিজি হয়, অনেক বেশি চিজি হয়। তাছাড়া ওখানে আরও অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে যেগুলোর সঙ্গে আমরা ঠিক রিলেট করেও করতে পারি না। মানে একটা একঘেয়েমি ব্যাপার চলে এসছে রোম্যান্টিক জনরার মধ্যে। কারণ এই রোম্যান্টিক জনরা নিয়ে প্রচুর কাজ হয়েছে পুরো ইন্ডিয়া জুড়ে। এত কাজ হয়েছে যে এখন এই রোম্যান্টিক জনরা নিয়ে একটা একঘেয়েমি ব্যাপার চলে এসছে। এখন এই রোম্যান্টিক জনরার মধ্যে যদি কিছু ফ্রেশ কোনো একটা ভাইব আপনি ঢোকাতে না পারেন, কোনো ফ্রেশ ভাইবস যদি আপনি রোম্যান্টিক জনরার মধ্যে না পেশ করতে পারেন, তাহলে কিন্তু আপনার রোম্যান্টিক ছবিটি ভালো দাঁড়াবে না। আর আজকের দিনে কিন্তু বেশিরভাগ রোম্যান্টিক সিনেমা ভালো হয় না। খুব মানে কমই গুনে চুনে আর কি কটা রোম্যান্টিক সিনেমা ভালো হয়। ঠিক যেমন আর কি 96, দিয়া, ডিয়ার কমরেড, তাছাড়া এই লাভার, এরকম আরও একটা দুটো খুব ভালো রোম্যান্টিক ছবি রয়েছে যেগুলো আজকের দিনে কিন্তু স্ট্যান্ড আউটস। তো এটাও একটা খুব ভালো একটা স্ট্যান্ড আউট রোম্যান্টিক সিনেমা। আর তাছাড়া মানিকন্দনকে, এই অ্যাক্টরটিকে আমার খুবই ভালো লাগে। কেন এই অ্যাক্টরের যা স্ক্রিপ্ট চয়েস, অসাধারণ তার স্ক্রিপ্ট চয়েস। সে যেই স্ক্রিপ্টে আর কি কাজ করবে সেটা কিন্তু খুব ভালো দাঁড়ায়। ঠিক যেমন জয় ভীম, জয় ভীমের পরে সে আরেকটা সিনেমা করেছিল গুড নাইট, যেটা আরেকটা খুব ভালো সিনেমা হয়েছিল। তো এবারে লাভার, এটাও কিন্তু একটা খুব ভালো সিনেমা দাঁড়িয়েছে। অ্যান্ড বিশেষ করে যাদের রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, মানে তারা কিন্তু এই সিনেমার সঙ্গে আরও ভালোভাবে রিলেট করতে পারবে। মানে আপনাদের কারোর মধ্যে যদি আর এমন কোনো আর কি রয়েছেন যাদের আর কি রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, আপনাদের মধ্যে যদি কেউ এমন যদি রয়ে থাকেন যাদের আর কি রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, তো আপনারা কিন্তু এই সিনেমার সঙ্গে খুব ভালোভাবে রিলেট করতে পারবেন। মানে এই সিনেমাটা একটা খুবই হার্ড হিটিং একটা সিনেমা হয়েছে ব্রেকআপ নিয়ে, এই ব্রেকআপের ডিল করা নিয়ে। তো এই জিনিসটা খুব ভালোভাবে দেখানো হয়েছে এই সিনেমাতে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করছি অবশ্যই দেখুন। আর বিশেষ করে যাদের আর কি রিসেন্টলি ব্রেকআপ হয়েছে বা যারা ব্রেকআপ এই জিনিসটাকে নিয়ে ডিল করছেন, তারা অবশ্যই এই সিনেমাটি দেখুন, অবশ্যই দেখুন। এই সিনেমা কিন্তু তারা সব থেকে ভালো আর কি রিলেট করতে পারবে এই সিনেমাটা দেখলে।
তো এটাই আমার বক্তব্য ছিল। এই সিনেমাটা আমার খুবই ভালো লেগেছে, তো আপনাদের জন্য এটা মাস্ট ওয়াচ আমি সাজেস্ট করছি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটি লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।